नमस्कार बंधुरा नतून आरेकटी रेसिपिते सबाइके स्वागतम। आज करलाम तिल पटल। एटी किन्तु बहु साबेकी एकटी रान्ना, तो सेटाके आमी आमार मतन करे चेष्टा करलाम। एखाने पटल निये नियेछि, किछुटा गंधराज लेबू निये नियेछि और सादा तिल निये नियेछि। प्रथमे आलूगुलोके डुमो डुमो करे केटे नियेछि, पटलगुलोकेও दु टुकरो करे केटे नियेछि और एखाने आदा बाटा, काँचा लंका बाटा और तिलटाके बेटे नियेछि। प्रथमे कड़ाईटा खूब भालो करे गरम करे निलाम। तार मध्य दिए दिलाम आलूगुलोके, आलू दिए तार मध्य 1 चामच लवण दिए नेड़े छेड़े किछुक्षणेर जोन्नो ढेके दिएछिलाम। ढाकना तुले आरो किछुक्षण नेड़े छेड़े आबार ढेके दिएछिलाम। तारपर आबार ढाकना तुले किछुक्षण एइभाবে भाजते भाजते जखन लालचे हये आसबे तखन एटाके नामिये नेब। आलूगुलो किन्तु एकटु नरम करे भाजार चेष्टा करते हबे। आलूगुलो तुले निये ओई तेलेर मध्य दिए दिलाम पटल। पटलगुलो एकटु जल झरिয়ে নিতে হবে ভালো করে। তারপর পটলগুলোকে দিয়ে ওখানেও 1 চামচ লবণ দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম। তো এইভাবে পটলগুলো নেড়েচেড়ে ঢেকে ঢেকে একদম নরম করে পটলগুলোকে ভেজে নিয়েছি। তো পটলগুলো পুরো লালচে করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এটাকেও অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তারপর কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু অন্য কিছুও ফোড়ন দিতে পারো। এবারে দিয়ে দিলাম আদা বাটা। আদাটাকে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। আদাটা যখন লালচে হয়ে আসবে তখন আবার আলু আর পটলটা এখানে অ্যাড করে দিলাম। আলু আর পটলটা অ্যাড করে নেড়েচেড়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো। আর কোনো মশলা তেমনভাবে এখানে অ্যাড করিনি আমি। তো আবার এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে যে তিল বাটাটা করেছি সেটা দেব। এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। তোমরা চাইলে ঝালের পরিমাণ আরও বাড়াতে পারো। তো কাঁচা লঙ্কা দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। যে তিলটা আমি বেটে রেখেছি সেটা এখানে অ্যাড করব। তো তিলটা দিয়ে আরও একটু এর মধ্যে বাটিটা ধুয়েও জলটা দিয়ে দিতে হবে। তো একবারেই আমি তিলটা দিয়ে জলও কিছুটা পরিমাণে অ্যাড করেছি। তো মিডিয়াম আঁচে রেখে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর এটা বেশ কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে দিয়েছিলাম। তো এইবারে এটা এইভাবে ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্য। ওপর থেকে একটু ধনেপাতা কুচি আমি অ্যাড করে দিয়েছি। এবার নেড়েচেড়ে এইভাবে ধনেপাতা কুচিটাকে মিশিয়ে দিলাম। এখানে দেখো আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দেব। তো যারা চিনি খেতে পছন্দ করে না তারা এটাকে স্কিপ করে যাবেন, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। আর নামানোর একদম আগে জাস্ট গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর ওপর থেকে এইভাবে একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এই তিল পটল।